রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। 11ই জুন সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, নতুন সরকারের প্রথম বাজেট, কি ভাবছে সাধারণ মানুষ, কি প্রত্যাশা তাদের এই নতুন সরকারের কাছে, আমাদেরকে জানাবেন। প্রত্যাশার আসলে মানুষের কিন্তু অনেক বেশি আমরা জানতে পেরেছি। কারণ তারা বলছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে একটি নতুন নির্বাচিত সরকার এখন দায়িত্ব নিয়েছেন, এই সরকারের কাছে সাধারণ মানুষের তথা যারা নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা কিন্তু বলছেন যে তাদের আশা কিন্তু অনেক বেশি। তারা বলছেন যে দ্রব্যমূল্য শুধু পাশাপাশি তারা কিন্তু চায় যে স্বাভাবিক জীবনযাপনের যে বিষয়টি সেটিও তারা নিশ্চিত করছে, এবং তারা বলছেন যে যারা নিম্ন আয়ের যারা মানুষ তাদের প্রধান দাবি হচ্ছে তাদের যে দ্রব্যমূল্যের দাম যেন যে অবস্থায় আছে শিথিল অবস্থা রাখা যায়, সেটি কিন্তু তারা বেশি করে গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি আমরা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে যে এই যে সরকার নতুন গঠন করেছেন তারা যত কোনো দ্রব্যমূল্যের দাম যেন বৃদ্ধি না করেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বলেছেন যে তারা যেন সেই বিষয়গুলোর উপরে খুব গুরুত্ব দেন এবং সেই গুরুত্ব দিয়ে যেন তারা কাজ করতে পারে সেই বিষয়টার উপরে কিন্তু তারা বেশি করে বলছেন। এবং আমরা একটু কথা বলবো যাতে এই বিভিন্ন ব্যবসায়ীর সাথে যারা আসলে এই ব্যবসার সাথে জড়িত আছে তাদের সাথে কথা বলবো যে আসলে তারা বিষয়টিকে কিভাবে দেখছেন, এবং সেই বিষয়টির উপরে কিন্তু আমরা একটু কথা বলতে চাই। আসলে একজন ব্যবসায়ী আছেন আমার, এই যে নতুন সরকার যে ক্ষমতা নিয়েছে, নতুন বাজেট তৈরি হচ্ছে, আপনারা আসলে কি প্রত্যাশা করেন? আমরা সবকিছুতে সব জিনিসে খুব ভালো প্রত্যাশা করি। মানে প্রত্যেকের ক্যাটাগরি এক একজনের নিয়ম কানুন এক এক রকম। যে যার মতো করে চিন্তা ভাবনা করে যার মতো করে সেই চালাবে আর কি। কারণ আমার মনে যেটা আছে যেভাবে আছে সে সেভাবে পারবে না। আর তার যেভাবে আইকিউতে কাজ করবে সে সেভাবেই কাজ করবে আর কি। বুঝতে পারছো? তিনি কিন্তু বলছিলেন যে ব্যবসায়ী হিসেবে আসলে সরকার কিভাবে চালাবে সেটি কিন্তু তারা দেখছিলেন, কিন্তু তাদেরও দাবি রয়েছে যে এই যে ব্যবসার যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা গুরুত্ব সহকারে যেন দেখতে পারে সেই বিষয়টিতে লক্ষ্য রেখেই কিন্তু ও তারা কাজ করছেন বলে তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে যে তারা যে সমস্ত ব্যবসার সাথে জড়িত আছেন তারা যেন সেই ব্যবসাটা সঠিকভাবে করতে পারে, নতুন করে কর আরোপ করা না হয় সেই বিষয়গুলো তারা কিন্তু দেখছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই ভাই আপনার সাথে যে আসলে এই যে নতুন সরকারের নতুন যে বাজেট তৈরি করছে এই বাজেটটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? নতুন নতুন বাজেট জনগণের জন্য যদি ভালো হয় বা সুন্দরভাবে করে সেটাই আমরা প্রত্যাশায়। এটাই, ধন্যবাদ। এটা কেমন বাজেট হবে সেটা আপনারা চাচ্ছেন? যাতে জনগণের সবকিছু স্বাবলম্বীভাবে চলতে পারে, আয় বুঝে ব্যয় করতে পারে, সেরকম ভাবে বাজেট হলে জনগণ খুশি। শুনছিলেন আসলে যে যে তারা কিন্তু এই যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই যে বাজেট এই বাজেট কিন্তু তারা চাচ্ছেন যে তাদের আয়ের উপরে নির্ভর করে যেমনটি তারা আয় করবেন ঠিক তেমনটি যেন খরচ করতে পারে, এবং সরকার সেই ব্যবস্থা যেন তৈরি করে দেয় সেই বিষয়টিকে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম, চেম্বার অফ কমার্সের যারা প্রতিনিধি আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে তাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। তারা বলেছেন যে তাদের কিছু কিছু দাবি ছিল সেই দাবিগুলো তারা উপস্থাপন করেছেন সরকারের কাছে, এবং সরকারও কিন্তু চায় যাতে এই যে এই বিষয়টা যেন গুরুত্ব রেখে। আমরা একজন রিকশাওয়ালার সাথে কথা বলতে চাই যে আসলে উনি তারা তারা দিন দিন মজুর, তারা আসলে এই যে বিষয়টিকে আসলে এই যে কালকে বাজেট শুরু হবে, সরকার নতুন করে বাজেট তৈরি করবে, এখানে আপনার প্রত্যাশা কি জানেন? এই প্রত্যাশা তো বাজেট যখন শুরু হবে তখন তো ভালো তো। বাজেট যাতে সঠিক পালন করা হয় এইটাই আরো ভালো। কিন্তু বাজেট যেটা হবে সেটা যদি পরবর্তীতে এটা মানে না হয়, তাহলে তো কাজ কাম যদি না হয় তাহলে তো বাজেটের কোনো কাজ হইলো না। বাজেট হোক, আমরাও চাই যে ভালো বাজেট হোক, ভালোভাবে বাজেট কমপ্লিট হোক, কমপ্লিট হওয়ার পরে সেটা যাতে কাজ, এইটাই আমরা কামনা করি। তারপরেও যদি বাজেট যদি যারা বাজেটটারে যাদের হাতে দেওয়া হবে বাজেটটারে তারা যাতে 2 নম্বরে না করে, এটা একটু সঠিকভাবে খেয়াল করা উচিত। দ্রব্যমূল্যের যে দাম আছে সে দ্রব্যমূল্যের দামের ব্যাপারে কি আপনাদের কোনো বক্তব্য আছে আসলে কমানো বা বাড়ানোর ব্যাপারে? বক্তব্য তো অবশ্যই, দ্রব্যমূল্যের দাম সবচেয়ে নিম্নতমের চালের দামই 50 টাকা। তা আমরা তো দিন মজুরি খাটি, আমরা দিন মজুরি কাজ করি, আমাদের যদি একটু কম যদি হয় এটাই আমরা ভালো চাই।
যদি এক কেজি পটলে যদি কিনতে যাই তাও 50 টাকা। তো 1 কেজি পটল যদি 50 টাকা কিনতে যাই, কিন্তু আমাদের তো আয় তো 50 টাকা নাই। আমাদের আয় হচ্ছে না, এত পদের খাবার রয়েছে, কিন্তু খাবার আমরা কিনতে পারতেছি না, আমাদের আয় নাই। আয় বাণিজ্য একদম বন্ধ। এই রিক্সার উপরে কত টাকার আয় করতে পারি? হয়তো 300 টাকা বাজারে গেলে 300 টাকা আয় করি, 300 টাকা বাজারে করতে গেলেই 300 টাকায় শেষ, পকেটে 3 টাকাও থাকে না। শুনছিলেন যে আসলে তারা কি একজন রিক্সা চালক, তিনি কিন্তু বলছিলেন যে আসলে তাদের যে আয়ের যে বিষয়টি রয়েছে, সেই আয়ের সাথে কিন্তু তাদের যে ব্যয় সেটা কিন্তু সামঞ্জস্য হচ্ছে না, এবং যার কারণে তারা কিন্তু তারা কিন্তু বলছেন যে তাদের যে আয়ের যে বিষয়টি আছে, এই আয়ের উপর হিসাব করে কিন্তু সরকার তাদের উপর যেন একটি সেইভাবে কর ধারণ করা হয়, এবং সেই চিন্তাটাই কিন্তু তারা কিন্তু আশা করছেন এবং বলছেন। এই ছিল খুলনা থেকে আমার কাছে নতুন বাজেট নিয়ে সরকারের কাছে চাওয়া পাওয়া। মোদি, আপনাকে ধন্যবাদ।